লাইফে কখন আপনি ডিসিশান নেবেন, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে। তো অ্যাজ আ সাইকোলজিস্ট আমি বলবো 4টে সিচুয়েশানে কখনোই ডিসিশান নেওয়া উচিত নয়। 4টে সিচুয়েশান কি? হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের সাথে সেটা শেয়ার করব। HALT, এইচ ফর কি? এইচ ফর হাংরি। যখন আপনি ক্ষুধার্ত থাকবেন তখন আপনি কখনোই কোনো ডিসিশান নেবেন না। A ফর অ্যাংরি, যখন রেগে যাবেন কারোর ওপর বা আপনি বুঝতে পারছেন আপনি রেগে গেছেন, তখন কখনোই ওই সময়ে আমাদের ব্রেন প্রপার লজিক্যাল কাজ করে না। আমাদের কগনিটিভ এবিলিটিটা তখন কিন্তু থিঙ্কিং যে এবিলিটিটা সেটা প্রপারলি কাজ করে না। সেই জন্য রাগ যখন করবেন তখন কিন্তু কখনোই রাগান্বিত ওয়েতে কখনোই ডিসিশান নেবেন না। আর এল কি? লোনলি, যখন আপনি লোনলি থাকেন, যখন আপনি একা থাকবেন তখন কখনোই ডিসিশান কিন্তু নেবেন না। কেন একা থাকলে ডিসিশান নেওয়া যাবে না? কেন কি একা থাকলে আমরা আমাদের মাথার ভেতরে না অনবরত আমরা কিন্তু বিভিন্ন রকমের চিন্তা করি। তো এই একা থাকাকালীন আমাদের কারোর কোনো ইনফ্লুয়েন্স থাকে না। সেক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সেই জন্য এল ফর লোনলিনেসে কখনোই কিন্তু ডিসিশান নেওয়া উচিত নয় এবং সেই ডিসিশান কিন্তু কখনোই ফ্রুটফুল হয় না। আর টি ফর টায়ার্ডনেস, সারা দিনের ক্লান্তি, ব্যস্ততা, সমস্ত কিছু কিন্তু আমাদের টায়ার্ডনেসের ভেতর থেকে বেরোয়। কাজে টায়ার্ডনেস যখন থাকে আমাদের, যেরকম আমরা অ্যাংরি সিচুয়েশানে যখন থাকি তখন আমরা প্রপার ডিসিশান নিতে পারি না, সেরকমই টায়ার্ড যখন থাকি আমাদের কগনিটিভ এবিলিটিটা সেরকমভাবে কাজ করে না। তো এই 4টে সিচুয়েশান লাইফে আমাদের প্রায়শই আসে। তো এই 4টে সিচুয়েশানে কখনোই কিন্তু আমাদের ডিসিশান নেওয়া উচিত নয়। এই 4টে সিচুয়েশান ওভারকাম করে যখনই যেটা আসুক না কেন আমাদের ডিসিশান নেওয়া উচিত। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।